হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। যেহেতু ইলিশ মাছটা ছোট ছিল, তাই মাছটা দিয়ে আমি পাতলা করে ঝোল বানাবো। তো প্রথমে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে একটু মাছ ভেজেছিলাম, তার ওই তেলের মধ্যেই আবার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ যেহেতু আমি একদম হালকা ভাজবো, হালকা ভেজে আমি নামিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, এখন দিচ্ছি উল্টে। আরেক পিঠ অল্প হয়ে এলে আমি নামিয়ে নিচ্ছি। দুটো পিঠই হয়ে গেছে, এখন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি হালকা ভাজবো, তো অল্পই ভেজেছি, বেশি ভাজা করিনি। এখন যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমি রান্না করছি বেগুন আর আলু দিয়ে। তো বেগুনটা আমি আগে ভেজে নেব। যেহেতু মাছ ভাজার পরে যে হলুদ ছিল, তো ওই হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আর আলাদা করে হলুদ দিব না। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি একবারে ফোড়নের সাথে ভাজবো। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়নের জন্য। অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দিয়ে এখন আলুটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর এই ঝোলটা রান্না করার জন্য আমি 1 চামচ পরিমাণে আদা, জিরে আর কাঁচা লঙ্কা আছে কয়েকটা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ, তো এর মধ্যে বিশেষ কোনো মশলার দরকার হয় না, এটা সবাই জানো। আর মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম অল্প জল। আর যেহেতু আলু, তো সবজিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। তো আলুটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটাও কষানো হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মশলাটা সুন্দর কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তো পরে আর বেশি বয়েল করতে হবে না। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়েই আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো। যেহেতু আলুটা আমার আধা সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একবারে বয়েল করে নিচ্ছি। তো দেখো সবজিটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু একটু পাতলাই রান্না করব, তো সবজি রেডি। তো আলুটা আমি আরেকবার কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এখন আমি নামিয়ে নেব।